অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি বলছেন, ওয়াল্লাহি সেদিন এই নিয়ামত সম্পর্কে أن النبي صلى الله عليه وسلم خرج يوما في ليلة من الليالي এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি ক্ষুধার্ত ছিলেন, ঘরে খাওয়ার মতো কিছু খুঁজে পাননি। তিনি এমন এক ঘর খুঁজছিলেন যারা তাকে খাওয়াবে। ঠিক সেই সময় রাস্তায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এই গভীর রাতে বেরিয়ে পড়লে যে? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি একমাত্র ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমিও ক্ষুধার কারণেই বের হয়েছো? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই গভীর রাতে হাঁটতে লাগলেন। মানুষ তখন ঘুমান্ত অবস্থায়। উভয়েই এমন ঘর খুঁজছেন যারা তাদের খাওয়াবে। এরপর রাস্তায় হাঁটতে হাঁটতে সাক্ষাৎ পেল উমরের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে জিজ্ঞেস করলেন, উমর, এই গভীর রাতে বেরিয়ে পড়লে যে? উমর জবাবে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি একমাত্র ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও উমর হাঁটতে শুরু করলেন। গভীর এই রাতে হাঁটতে শুরু করলেন। তারা সকলেই ঘরে কিছু না পেয়ে ক্ষুধার তাড়নায় পথে বেরিয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এক লোকের বাড়ির সামনে এসে পড়া নাড়লেন। লোকটি বেরিয়ে এসে বলল, আল্লাহর রাসূলকে স্বাগতম ও উমর, মারহাবা ইয়া আবু বকর ও উমর। সে তাদেরকে বসিয়ে ঠান্ডা পানি আনলো আর তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন। তারপর একটি ছাগল জবাই করে মেহমানদারের সামনে পেশ করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি ভরে খেলেন আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তৃপ্তি ভরে খেলেন আর উমর রাদিয়াল্লাহু আনহু তৃপ্তি পূরণ করলেন। খাবার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা পানি ও জবাইকৃত ছাগলটির দিকে তাকাইলেন। তারপর আবু বকর ও উমরের দিকে তাকিয়ে বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি সেদিন এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়াল্লাহি ওয়াল্লাহি সেদিন এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহু সেদিন ক্ষুধার তাড়নায় বের হয়েছিলেন, ঠান্ডা পানি তো পান করেছিলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি বলছেন, ওয়াল্লাহি সেদিন এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আর এই কথাগুলো কি আমাদের দেশের চোরেদের কানে পৌঁছায় না, যারা নিজেদের ওদের ভর্তি করে আর এদিকে ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার্তরা ছটফট করে? বিত্তবানেরা কি এই কথাগুলো শোনে না? সে সমস্ত ধনীদের কাছে কি এই কথাগুলো পৌঁছায় না, যারা গরিবদের আর্তনাদ বিন্দু পরিমাণ শুনতে পায় না? এগুলো কি রাষ্ট্রপ্রধান, শাসক, মন্ত্রীরা কি জানে না, যাদের সামনে খাবার পেশ করা হয় যার শুরু শেষ দেখা যায় না? আর ফকিরেরা আজও আবর্জনার স্তূপ থেকে খায়। অথচ সামান্য ঠান্ডা পানির জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠেছিলেন, ওয়াল্লাহি সেদিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আর আজ আমাদের দেশের সম্পদকে তারা পশ্চিমে গিয়ে ভোগ করে। আমরা তো এতটুকুই বলি, কোথায় আপনি রাসূলুল্লাহ?